স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পুর ভরা কাঁকরোলের রেসিপি। এই পুর ভরা কাঁকরোলের রেসিপি বানানোর জন্য প্রথমেই কাঁকরোল ভালো করে ধুয়ে বোটা আর মুখের দিকটা বাদ দিয়ে নেব। কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছ বোটার দিকটা প্রথমে বাদ দিয়ে দেব, তারপর মুখের দিকটাও বাদ দিয়ে দেব। এরপর এটাকে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই যে খড়খড়ে অংশটা আছে সেগুলো থাকলে কাঁকরোলের পুরটা ভালো হবে না, সেই জন্য প্রথমেই খোসাগুলোকে আমি গ্রেটারের সাহায্যে বাদ দিয়ে দিচ্ছি। এটাকে ছিলে সম্পূর্ণ বাদ দিয়ে মাছ বরাবর দু টুকরো করে কেটে নেব। বোটা আর মুখের অংশটাকে বাদ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এগুলোর খোসাগুলোকে চেঁচে ফেলে দিচ্ছি। এরপর এগুলোকে মাছ বরাবর দু টুকরো করে কেটে দেব। যেহেতু এর ভেতরে পুর ভরবো সেই জন্য লম্বালম্বিভাবে কেটে নিলেই এগুলো ভালো হবে। আমি এখানে 3টে কাঁকরোল নিয়েছি। তোমরা চাইলে বেশি পরিমাণের কাঁকরোল নিয়ে একবারে করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। আমি এখানে 3টে কাঁকরোলকে করে দেখিয়ে দিচ্ছি। সেই পরিমাণ অনুযায়ী মশলাটাকেও আমি বানিয়ে নেব। তোমরা যদি বেশি পরিমাণ কাঁকরোলের পুর বানাতে চাও তাহলে মশলার পরিমাণটাও সেই হিসেবে একটু বাড়বে। এবার কাঁকরোলগুলোকে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করলে কাঁকরোলের পুর খেতে ভালো হবে না। মোটামুটি যখন দেখবে ভেতরটা নরম হয়ে এসেছে তখনই এটাকে আমরা গ্যাস থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর তারপর ভেতরের যে বীজগুলো আছে সেগুলোকে বের করে নেব। কাঁকরোলগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। খুব বেশি আমি সেদ্ধ করিনি, একদম নরম হয়ে যায়নি, অথচ সেদ্ধ হয়েছে খুব ভালোভাবে। এবার চামচের সাহায্যে ভেতরের যে বীজগুলো আছে সেগুলোকে বের করে নিচ্ছি। আমি যেভাবে বীজগুলোকে বের করছি ঠিক একইভাবে তোমরাও বীজগুলোকে বের করে আলাদাভাবে রেখে দেবে। আমি যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ করছি সেই জন্য আমি সর্ষে নারকেল কোড়া দিয়েই ভেতরের পুরটাকে বানিয়ে নেব। তোমরা চাইলে এটাকে চিংড়ি মাছের পুর দিয়েও অথবা চিকেন দিয়েও করতে পারো। আমি এটাকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি। যে কোনো নিরামিষ দিনের জন্য এইভাবে যদি কাঁকরোলের পুর বানিয়ে নেওয়া যায় তাহলে এটা খেতেও যেমন ভালো হয় আর একটা কাঁকরোলের পুর দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। যারা নিরামিষ খান তারাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আমি জানি তোমরা খুব সুন্দর পুরভরা কাঁকরোল বানাতে পারো, তবুও আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবেই এই কাঁকরোলের পুর তৈরি করে নেওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সব কাঁকরোলের ভেতরের বীজগুলো বের করে এক জায়গায় রেখে দিচ্ছি। এবার ভিতরের স্টাফিংটা বানানোর জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচের 2 চামচ হলদে সর্ষে, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, এরপর এতে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে, যে যেমন লবণ পছন্দ করো সেইভাবেই এখানে লবণটা দিয়ে দেবে। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এরপরেতে দিয়ে দেব কাঁকরোলের যে বীজগুলো বের করে রেখেছিলাম সেই বীজগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরেতে দিয়ে দেব 4-5 চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। যদি ঘরে নারকেল কোড়া না থাকে সেক্ষেত্রে না দিলেও কোনো অসুবিধে নেই। নারকেল কোড়া দিলে এর স্বাদটাই আলাদা হয়, খেতে খুব ভালো হয়, সেই জন্য
আমি এখানে নারকেল কোড়াটা ব্যবহার করছি। এখানে পোস্তও দেওয়া যেতে পারে, যেহেতু নারকেল কোড়া দিচ্ছি সেহেতু আমি এখানে আর পোস্তর ব্যবহার করিনি। এবার সব উপকরণগুলো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে আমি সামান্য জল দিয়েই এই পেস্টটা তৈরি করছি, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, তাহলে পেস্টটা একটু নরম হয়ে গেলে কাঁকরোলের পুর ভাজার সময় ফেটে বেরিয়ে যাবে। সেই জন্য জলটা একটু বুঝে ব্যবহার করতে হবে। দেখতেই পাচ্ছ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার চামচের সাহায্যে এই যে কাঁকরোলগুলোকে আমি বের করে বীজগুলো বের করে রেখেছিলাম তার মধ্যে পুরগুলোকে ভরে দেব। মধ্যে পুরগুলোকে ভালো করে ভরে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কাঁকরোলগুলোকে প্রথমে 1 চামচ, বড় চামচের 1 চামচ করে পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি, দরকার হলে আর একটু পুর এর মধ্যে দিয়ে দেব। এইভাবে পুরোটা ভর্তি করে করে পুরগুলোকে প্রথমে দিয়ে নিতে হবে। আমি এর আগে কাঁকরোলের পুর করে দেখিয়েছিলাম, সেক্ষেত্রে আমি সর্ষে পোস্তর মিশ্রণটাকে সামান্য একটু কড়াইতে নেড়ে নিয়েছিলাম, কিন্তু এখানে আমি এটাকে একদম ডাইরেক্ট ব্যবহার করছি। সব পুরগুলোকে ভরে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পুরগুলোকে সম্পূর্ণ ভরা হয়ে গেলে এরপর যে মিশ্রণটা তৈরি করেছি, যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারে ডুবিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। করে এক পাশে রেখে দিচ্ছি। এবার ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য একটা বোলের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি 4 চামচ বেসন। এখানে আমি ছোলার ডালের বেসন ব্যবহার করেছি, তোমরা যে কোনো বেসন এখানে ব্যবহার করতে পারো। আমি শুধুমাত্র বেসনই ব্যবহার করেছি, তোমরা এর সঙ্গে চাল গুঁড়োও মিশিয়ে নিতে পারো। 2 চামচ চাল গুঁড়ো, 2 চামচ বেসন এইভাবেও নেওয়া যেতে পারে। আমি শুধু বেসনেই এই ব্যাটারটা তৈরি করছি। দিয়ে দিচ্ছি এই 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। সামান্য জল দিয়ে একটা ভারী পেস্ট তৈরি করে নেব। খুব পাতলা পেস্ট তৈরি করব না, যেহেতু কোটিংটা ভেতরে স্টাফিং দেওয়া আছে, কোটিংটা নরম হয়ে গেলে স্টাফিংটা ভালো করে দেয়া যাবে না, স্টাফিংটা বেরিয়ে চলে আসবে। সেই জন্য ব্যাটারটাকে একটু ঘন করে তৈরি করে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার একটা করে কাঁকরোলের পুর নিয়ে এতে ডুবো তেলের মধ্যে ভেজে নেব। বাটির মধ্যে কাঁকরোলের যে পুর ভরা কাঁকরোলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ব্যাটারটাকে ভালো করে কোটিং করে নিয়ে গরম তেলের মধ্যে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিচ্ছি। এইভাবেই সব কাঁকরোলের পুরগুলো তৈরি করে গরম ভাতের সঙ্গে পরিবেশন